আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা খায়রি খালকিল্লাহ। সম্মানিত হাজরিন, উপস্থিত আছে লঞ্চঘাট জামে মসজিদের খতিব মাওলানা বুরহানুদ্দিন রব্বানী সাহেব। আজকে তার সম্মুখে একটি প্রশ্ন, যেটা বর্তমানে সচরাচর মানুষের মুখে মুখে, সেটা হচ্ছে আমাদের দেশের কিছু আলেম এজিদের পক্ষে এবং এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, এবং সেটা কি বলা যাবে নাকি যাবে না, সেই প্রসঙ্গে আপনার মতামত কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমার হুজুর যে প্রশ্ন করেছেন, আমাদের দেশে কিছু সংখ্যক আলেম এজিদের পক্ষে কথা বলে এবং এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। সর্বপ্রথম কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা রয়েছে, সূরাতুস সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসালুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের মাধ্যমে, কুরআন কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিবকে ঘোষণা দিয়ে দিলেন, কুল লা আসালুকুম আলাইহি আজরা, হে আমার মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি দ্বীন ইসলামের জন্য যে মেহনত করেছেন, যে কষ্ট করেছেন, যে রক্ত ঝরিয়েছেন, যে শ্রম দিয়েছেন, তার বিনিময়ে কোনো কিছু তাদের কাছে চান না। এরপর পরের অংশের মধ্যে বলা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, আপনি একটা বিষয় চান, সেটা হচ্ছে আপনার আহলাইল পরিবারের প্রতি পরিপূর্ণ ভালোবাসা। তো আমি সম্মানিত দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই যে তারাও এই কুরআনুল কারীমের আয়াত কারিমা পড়েছে, নবী বংশের মর্যাদা সম্পর্কে তাদেরও ধারণা রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 61 হিজরিতে কারবালার প্রান্তরে সেই এজিদ বাহিনীরা, নামদারি মুসলমান এজিদরা এই আহলে বায়াতকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। তো আজকে আমি মনে করি যারা এজিদের পক্ষে কথা বলে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে, ওই 61 হিজরিতে এজিদ এবং তার সহপাঠীরা যে ভূমিকা পালন করেছেন, তারই ধারাবাহিকতায় আমি মনে করি আমাদের দেশেও এখন এজিদিরা রয়েছে, এজিদিদের দালাল রয়েছে। তো সুতরাং আমরা ওই সমস্ত এজিদের দালালদেরকে চিহ্নিত করব, তাদের থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে তাদের থেকে দূরে থাকার হেফাজত করুক, সকলে আমিন। আরেকটি আয়াত কারিমা এসেছে সূরা আহজাবের 57 নম্বর আয়াত কারিমা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য তারা দুনিয়াতেও লানত-প্রাপ্ত, আখিরাতেও লানত-প্রাপ্ত। সুতরাং এই যারা নবী বংশের জান্নাতি বাগানের ফুলদেরকে 61 হিজরিতে শহীদ করে দিয়েছেন, তাদের স্থান জাহান্নামের মধ্যে। তারাও দুনিয়াতেও শাস্তিপ্রাপ্ত, কঠিন লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে, এবং আখিরাতেও তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। তো এই আয়াত কারিমা থেকে আমরা ধরে নিতে পারি, যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে, এজিদও জাহান্নামের কুকুর, আর যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবে তারাও জাহান্নামের কুকুর। আর জাহান্নামের সর্দার হচ্ছে সেই জান্নাতিপুর নবী বংশের আওলাদ ইমাম আলী মুকাম, ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই।